দুধারে মানুষের যা সমর্থন দেখছি, আর আমি গত প্রায় 1.5 মাস ধরে গোটা তমলুক লোকসভা ঘুরে যা বুঝেছি, এটুকু নিশ্চিত থাকুন তমলুক লোকসভা তৃণমূল জিতছে, এটা নিশ্চিত থাকুন। প্রশ্ন ব্যবধানে, কত ব্যবধানে জিতবো, সেটা 80,000 হবে না 1,20,000 হবে না 1.5 লাখ হবে, এটা প্রশ্ন। আর এই লড়াইতে, এই ব্যবধানের লড়াইতে আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতাই স্থির করে দেবে ব্যবধান। দেখুন, বক্তব্য এখানে দীর্ঘায়িত করব না, কারণ আমার গলার অবস্থা একদম ভালো না, আমি খুব ক্ষুদ্রভাবেই তাই আপনাদের বলি। একদিকে দিদি, একদিকে মোদি, লড়াইটা খুব সহজ, দাম দুজনেই বাড়াচ্ছে, কিন্তু কিসের বাড়াচ্ছে? মোদি দাম বাড়াচ্ছে 500 টাকার রান্নার গ্যাসটা 1000 টাকা করে, আর দিদি দাম বাড়াচ্ছে 500 টাকার লক্ষ্মীর ভান্ডারটা 1000 টাকা করে, দুজনেই দাম বাড়াচ্ছে, দুটো আলাদা আলাদা দিকে। দিদি আর মোদি, দিদি যখন বাচ্চাদের স্কুলে মিড ডে মিলে মুরগির মাংস খাওয়াচ্ছেন, মোদি তখন কেরোসিন তেলের দামটা 17 টাকা লিটার থেকে 100 টাকা করছে। দিদি যখন স্বাস্থ্য সাথীর কার্ড ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন, মোদি তখন সরষের তেলের দাম 140 টাকা কিলো করছে। দিদি যখন ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিচ্ছেন, মোদি তখন ঘরে ঘরে পকেট কাটার ব্যবস্থা করছেন। আর সেই মোদির সবচেয়ে বড় দালাল এখানে আছে শুভেন্দু অধিকারী, এই জেলা, যে কোনোদিন দাম বাড়ানো নিয়ে প্রতিবাদ করলো না। মোদির সাথে রোজ 2 দিন পর পর বৈঠক করতে দিল্লি চলে যায়, কিন্তু কোনোদিন গিয়ে বলে না মোদিজি দাম কমান, মানুষ পাচ্ছে না। এই বিষয় নিয়েই আজকে আমাদের লড়াই গোটা ভারতবর্ষের মাটিতে। আমি আপনাদের এইটুকু বলি, এখানে প্রার্থী আপনাদের 2 জন, আমি তো আছি তৃণমূলের, আর বিজেপির প্রার্থী হচ্ছে চন্দ্রবোড়া। আপনারা শুনেছেন তো নিজেই নিজেকে কি বলেছেন? আপনারা সবাই জানেন নাকি একবার শুনিয়ে দেবো? ঠিক আছে, আমি সব জায়গায় শুনিয়েছি, তাই আপনারাই বা বাকি থাকেন কেন? আপনারা শুনে নিন। বিজেপির প্রার্থী নিজেকে নিজে কি বলছেন শুনুন। বিজেপির প্রার্থী, তাও কি প্রাক্তন বিচারপতি, শুনুন শুনুন। আমি অত্যন্ত বিষাক্ত, এরপরে চন্দ্রবোড়া হয়ে যেতে পারি, আপনারা সাবধানে থাকবেন। আরেকবার শুনুন। আমি অত্যন্ত বিষাক্ত, এরপরে চন্দ্রবোড়াও হয়ে যেতে পারি, আপনারা সাবধানে থাকবেন। প্রাক্তন বিচারপতি নিজেকে বলছে আমি চন্দ্রবোড়াও হয়ে যেতে পারি, আপনারা সাবধানে থাকবেন। মানে তমলুকের সাধারণ মানুষকে, সাধারণ ভোটারকে বলছে সাবধানে থাকতে, তো উনি বলে দিয়েছেন সাবধানে থাকতে, যেচে কেন গুতো খেতে যাবেন? নিজেই তো বলে দিয়েছে। আর আমরা কি সকাল সকাল চাই সাপ খোপ আমাদের বাড়িতে ঢুকুক? কেউ চাই না, নিজেকে নিজে সাপ বলে দিয়েছে। তাই সাপ যখন আছে, আপনারা বাড়িতে বাড়িতে লঙ্কা পোড়া জ্বালানোর ব্যবস্থা করুন মায়েরা দাদারা, এই সাপ খোপকে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। তার উপরে প্রাক্তন বিচারপতি বসে বসে চাকরি খেয়েছেন, লোকে বসে বসে লোকের চাকরি খেয়েছেন, চাকরি দেওয়ার মুরদ নেই, খেয়েছেন। আর এনার চাকরি খাওয়ার চক্করে কত ছেলে মেয়ে সুইসাইড করেছে জানেন? প্রাণ চলে গিয়েছে। এনার হাতে কত মানুষের রক্ত লেগে আছে যাদের প্রাণ চলে গিয়েছে, তারপরে এখানে এসে প্রার্থী হয়েছে। এই লোকটাকে একটা ভোট দেওয়া মানে ইনি চাকরি খাওয়ার পর যারা মৃত্যুবরণ করেছে, সুইসাইড করেছে, তাদের মৃত্যুর পক্ষে ভোট দেওয়া। এই প্রার্থীকে একটাও ভোট দেওয়া যাবে না মায়েরা দাদারা, বিজেপিকে একটাও ভোট দেওয়া যাবে না। সেই জায়গা থেকে বাকি রইলাম আমি, আমার বয়সটা অত্যন্ত কম, মাত্র 28। এটা নিয়েও আমার বাবুর রাগ। এই অভিজিৎ গাঙ্গুলি কদিন আগে বলেছে এটা বাচ্চা ছেলে ভোটে দাঁড়িয়েছে। আমি তো বাচ্চাই, কিন্তু আমি বাচ্চা, আপনি আমার দাদু। আপনার বয়স 62, আমি যদি বাচ্চা হই আপনি আমার দাদু। দাদু আর নাতির লড়াই হবে এবার। আমাকে বাচ্চা ছেলে বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানোয়ার বলছেন, একের পর এক লোককে মুখের খুব খারাপ ভাষা ছুটেই রয়েছে। একজন প্রাক্তন বিচারপতি ঋণ হিসাবে দিন, যেন আমি আগামী 5 বছরে কাজে আসলে সেই ভোটের ঋণটা আপনাদের শোধ করে দিতে পারি। তাই আমাদের স্লোগান, ভিক্ষা নয় চাইছি ঋণ, জোড়া ফুলে ভোট দিন। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্লোগান। তাই বক্তব্য দীর্ঘায়িত করছি না। জয় হিন্দ, জয় বাংলা। পাশে থাকবেন, আশীর্বাদ করবেন মায়েরা, এই কামনা করি। খেলা হবে। তাই